ট্রেডিং আসলে কি সেটা আমাদেরকে আগে জানতে হবে যে ট্রেডিং মূলত আসলে কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই বিগিনার আছেন যারা ট্রেডিং সম্পর্কে জানেন না, যে ট্রেডিং কিভাবে শুরু করবেন, ট্রেডিং আসলে কি, মার্কেট কত ধরনের এবং কি কি এবং কোন ট্রেন্ডে মার্কেট চলে, তো সেগুলোই আপনারা জানেন না। আপনারা যারা ট্রেডিং শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে আপনার ট্রেডিং আসলে কি সেটা আমাদেরকে আগে জানতে হবে যে ট্রেডিং মূলত আসলে কি। তো আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। তো ট্রেডিং আসলে কি সেটা আজকে আমরা জানবো। ট্রেডিং ট্রেডিং আসলে কি। তো ট্রেডিং মূলত হচ্ছে একটা সম্পদ, ঠিক আছে। সম্পদ যেমন ধরেন একটা শেয়ার বা একটা মুদ্রা বা একটা কারেন্সি বা ক্রিপ্টো। আপনি যে জিনিসটা কেনাবেচা করতে পারবেন তাকেই বাংলা ভাষায় ট্রেডিং বলা হয়। যেমন ধরেন আপনি একটা শেয়ার কেনাবেচা করলেন বা একটা মুদ্রা কেনাবেচা করলেন, আপনি যে কেনাবেচা করলেন তাকেই বাংলা ভাষায় ট্রেডিং বলা হয়। তো ট্রেডিং বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারলাম। ট্রেডিং হলো কোনো একটা সম্পদ কেনাবেচা করাকেই ট্রেডিং বলে, ঠিক আছে। তো ট্রেডিং বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা জানবো মার্কেট কি। তো মার্কেট কি সেটা এখন আমরা জানবো। মার্কেট কি। তো মার্কেটটা কি হলো, আপনি যে শেয়ার কেনাবেচা করবেন, আপনি যে শেয়ারটা কেনাবেচা করবেন, যে মুদ্রা বা ক্রিপ্টো বা কারেন্সি যেটাই কেনাবেচা করেন, আপনি যেই প্ল্যাটফর্মে কেনাবেচা করবেন তাকেই বলা হয় মূলত মার্কেট। মার্কেট বিষয়টা কি, আপনি যে আপনার সম্পদ, সেটা ধরেন আপনার শেয়ার হতে পারে, সেটা আপনার মুদ্রা হতে পারে, বা সেটা আপনার ক্রিপ্টো হতে পারে, আপনি যে এই সম্পদগুলো যেই জায়গায় বিক্রি করবেন, যেমন ধরেন আপনি কোনো কিছু একটা জিনিস কিনতে গেলেন, তো কিনতে গেলে আপনাকে কোথায় যেতে হবে, যে মার্কেটে। তো সেই মার্কেটটাই হচ্ছে ট্রেডিংয়ের ভাষায়, যেখানে আপনি সম্পদ কেনাবেচা করবেন তাকেই বাংলা ভাষায় বলা হয় মার্কেট, ঠিক আছে। তো মার্কেট বিষয়টা কি এবং ট্রেডিং বিষয়টা কি, এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ার হলেন। তো এখন আমি কটেক্সে চলে যাচ্ছি। তো এখন আমরা জানবো আসলে যে কারেন্সি কি, ঠিক আছে। আপনারা অনেকেই আছেন নতুন, যে কারেন্সি কি বা পেয়ার কি এগুলো জানেন না। যে দেখেন, এখন আমি আছি বর্তমানে কটেক্সে, ঠিক আছে। তো এখানে আপনারা সামনে আমার একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় একটা মার্কেট বা একটা কারেন্সি। তো এখান থেকে কারেন্সি বিষয়টা কি সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে কর্নারে যে ইউরো ইউএসডি যে লেখা, এই যে ইউরো, সরি, এই যে ইউরো ইউএসডি লেখা, ঠিক আছে, এটা কিন্তু একটা কারেন্সি। তো আপনারা কিভাবে এখানে ট্রেড নেবেন, যে কোন কারেন্সিতে ট্রেড নেবেন এবং কারেন্সিগুলো কোথায় খুঁজে পাবেন সেটা আপনাদেরকে দেখাই। তো দেখেন, এই যে আপনারা এখানে এই যে প্লাস চিহ্নটা পাচ্ছেন, এই যে প্লাস লেখা, এই যে আপনারা এখানে যাবেন। এই এখন এখানে দেখেন অনেক নাম আছে না, এই যে এইগুলো, এই যে ইউএসডি আইএনআর ওটিসি, ইউএসডি এমএক্সএন, ইউরো সিএডি, এনজেডডি সিএডি, এই যে এগুলো কি, এগুলোই মূলত হচ্ছে কারেন্সি। তো আপনাকে যদি বলা হয় আপনি অমুক কারেন্সিতে গিয়ে একটা ট্রেড নেন, তো কারেন্সি কোনগুলো, এই যে এগুলো, এই যে যেগুলো এই যে ইউএসডি এমএক্সএন লেখা, এগুলোই হচ্ছে কারেন্সি। তো ধরেন আমি ইউএসডি এমএক্সএন ওটিসি কারেন্সিতে যাব, তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো আমি এখন বর্তমানে ইউরো, না সরি, ইউএসডি এমএক্সএন ওটিসি মার্কেটে আছি, ঠিক আছে।
তো কারেন্সি কি, কারেন্সি বিষয়টা হচ্ছে এই যে এগুলো আপনারা এটা বুঝতে পারলেন। তা আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, যে আপনারা ট্রেডিংয়ে নতুন আসেন কিন্তু ট্রেডিংয়ের টাও বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটা। এই যে ইউএসডি আইএনআর, তো ইউরো সিএডি ওটিসি, তো এগুলোই হচ্ছে আপনার মূলত কারেন্সি। তো কারেন্সি বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো যে ওটিসি মার্কেট কি এবং রিয়েল মার্কেট কি, ঠিক আছে? তো ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেটের ভিতরে পার্থক্য কি সেটাই এখন আপনাদেরকে বলি। আপনারা অনেকেই ওটিসি মার্কেটে ঢুকে স্ক্যামের শিখানো হন এবং যে রিয়েল মার্কেট কি সেটাও আপনারা জানেন না। তো দেখেন এই যে আমার সামনে যেগুলো এই যে পেয়ারগুলো আছে, এই যে কারেন্সিগুলো, ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় বা মার্কেট বা কারেন্সি আপনার কটেক্সের ক্ষেত্রে। তো এখানে এই যে ইউএসডি আইএনআর ওটিসি লেখা, একটা জিনিস খেয়াল করেন, এই যে ইউএসডি আইএনআর লেখা না, তারপর কিন্তু একটা ওটিসি লেখা আছে, এই যে দেখেন এই যে ওটিসি লেখা। এই যেই কারেন্সির সামনে ওটিসি লেখা থাকবেন তাকেই আপনারা বুঝবেন যে এটা ওটিসি মার্কেট। তো ওটিসি মার্কেটের কাজটা কি সেটাই বলি। তো দেখেন ওটিসি মার্কেট মূলত হচ্ছে একটা ফেক মার্কেট। যেমন এই যে কটেক্স, ওনাদের নিজস্ব তৈরি একটা মার্কেট, ঠিক আছে? তো ওনারা এটা হচ্ছে আপনাদের নিজস্ব ধরেন আপনারা ওদের ও বলতে আপনার কটেক্সই এটা সব কিছু দেখাশোনা করে, ওরা নিজেদের মতো করে একটা মার্কেট পরিচালনা করে, ঠিক আছে? তো এইখানে ধরেন আপনার রিয়েল মার্কেটের সাথে কোনো হাত নেই। তো দেখেন এখানে আপনি যদি আপে ট্রেড নেন, দেখা গেল যে এটা আপে না গিয়ে ডাউনে গেল, এখন এখান থেকে 99% আপে যাওয়ার কথা কিন্তু সেটা ডাউনে আসলো। কেন আসলো? কারণ এটা হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটে কখনোই আপনার কোনো সাইকোলজি কাজে আসে না, ঠিক আছে? তো এটা একটা ফেক একটা কারেন্সি। তো আপনারা ভয় পাওয়ার কিছুই নেই যে ওটিসি ভাই আসলে আমরা ওটিসিতে কেন ট্রেড নিব না। আসলে ওটিসিতে ট্রেড নেন কিন্তু খুব কম নেন, কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করুন, ঠিক আছে? রিয়েল সবসময় রিয়েলই হয়, আর ফেক জিনিসটা ফেকই হয়। যেমন ধরেন কোম্পানি কখনোই চাবে না যে আপনি প্রফিট করেন, তার জন্যই ওরা এরকমের ওটিসি মার্কেটগুলো ক্রিয়েট করে। যার কারণে আমরা ধরেন ওটিসিতে ভালো একটা প্রফিট করলাম, একসময় দেখা গেল যে আমরা হিউজ পরিমাণ লস করলাম, ঠিক আছে? তো ওটিসির ক্ষেত্রে কি হয়, ওটিসিতে আপনার এই যে বিভিন্ন যে সাইকোলজি আপনি ইউজ করেন, বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করেন, এগুলো কাজে দেয় না কখনোই ওটিসিতে। তো দেখেন যেগুলোর সামনে আপনারা ওটিসি লেখা পাবেন সেটাই হচ্ছে আপনার ওটিসি মার্কেট। এবং রিয়েল মার্কেট কি সেটাও আপনাদের কাছে আমি দেখাই। এই যে দেখেন নিচে এই যে এ ইউডি জেপিওয়াই লেখা, এই যে একটা মার্কেট, একটা যে কারেন্সি এইউডি জেপিওয়াই, এইউডি সিএডি। তো এইটার সামনে কিন্তু ওটিসি লেখা নাই, আগেরটার সামনে কিন্তু একটা আপনার ওটিসি লেখা ছিল, একটা জিনিস খেয়াল করেন। আগেরটার সামনে কিন্তু আপনার একটা কি লেখা ছিল, এই যে দেখেন এই যে একটা ওটিসি লেখা ছিল না, এটার সামনে এই যে দেখেন এই যে ওটিসি, তো ওইটা হচ্ছে বন্ধ মার্কেট। আর এইউডি জেপিও এটা হচ্ছে আপনার রিয়েল মার্কেট। তো আপনারা কি করবেন, এই রিয়েল মার্কেটে ট্রেড নেবেন, ঠিক আছে? তো আপনারা অনেকে দেখতে পারেন যে রিয়েল মার্কেটে আপনার প্রফিট খুবই কম দেয়, এদের পার্সেন্টেজ খুবই কম। যেমন এখানে আছে আপনার রিয়েল মার্কেট আছে কত 70%, আর ওটিসি সবসময় দেখা যায় যে 93 বা 91 বা 90 থাকে, ঠিক আছে? এবং রিয়েল মার্কেটে খুবই কম পার্সেন্টেজ দেখা যায়। যদিও কম পার্সেন্টেজ হলে রিয়েল মার্কেটে ট্রেড করা খুবই ভালো, ঠিক আছে? এখানে আপনার সাইকোলজি সব কিছু আপনার কাজে লাগবে, কিন্তু ওটিসিতে সবসময় আপনার সাইকোলজি কাজ করবে না। তো আমরা ওটিসি মার্কেট কি এবং রিয়েল মার্কেট কি এই বিষয়টা ক্লিয়ার হলাম, ঠিক আছে? এখন আমরা জানবো যে মার্কেট কয় ধরনের হয়, মার্কেট কয় ধরনের এবং কি কি, এবং মার্কেটের কাজগুলো কি সেটা আমরা এখন জানবো। তো আমি এখন আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। এখন আমরা জানবো যে মার্কেট কত ধরনের। মার্কেট হলো 3 ধরনের। মার্কেট কত মার্কেট কত ধরনের এবং কি কি। তো মার্কেট হলো মার্কেট 3 প্রকার। মার্কেট কত প্রকার? মার্কেট হলো 3 প্রকার। তো 1 নম্বরে কি সেটা এখন আমরা দেখি। 1 নম্বরে হলো সরি
আপ ট্রেন্ড মার্কেট। তো এক নাম্বারটা কি হলো, আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট কি সেটা এখন আপনাদেরকে দেখাই যে আপ ট্রেন্ড মার্কেটটা আসলে কি। ঠিক আছে, তো আপ ট্রেন্ড মার্কেট দাঁড়ান আগে আপনাদেরকে যে তিনটে যে কি বলতে মার্কেট সেগুলো আপনাদের নামগুলো একটু লিখে দিই। যে যেমন এক নম্বরে হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, 2 নম্বরে ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এবং 3 নম্বরে কি সেটা 3 নম্বর হচ্ছে আপনার সাইড ওয়েজ সাইডওয়েজ মার্কেট। তো মার্কেট হলো 3 ধরনের। তো এক নাম্বার হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, 2 নাম্বার হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, 3 নাম্বার হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, মার্কেট হয় 3 ধরনের। ঠিক আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। তো মার্কেট সবসময় এই 3টা ওয়েতেই সবসময় চলাচল করে। ঠিক আছে, আপে চলবে, ডাউনে চলবে এবং সাইডওয়েজ মার্কেট চলবে। তো আপ ট্রেন্ড আসলে কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। তো ধরুন এই যে একটা মার্কেট, এখান থেকে আস্তে আস্তে আপনার আপে গেল, এখান থেকে আবার ডাউন আসলো, আবার এখান থেকে আস্তে আস্তে আপে গেল। ঠিক আছে, তো এখান থেকে আবার আস্তে আস্তে আপে গেল। তো যে মার্কেটটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে তাকে বলা হয় আপ ট্রেন্ড মার্কেট। যেমন ধরেন এই মার্কেটটা একদম সরাসরি উপরে চলে গেছে। ঠিক আছে, তো এইটা কি, এইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। বিষয়টা ক্লিয়ার? তো এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট কি সেটা আমরা এখন বুঝলাম, এবং ডাউন ট্রেন্ড মার্কেট সেটা এখন দেখাচ্ছি। মার্কেটটা এই যে আপনার উপর থেকে এই যে এখন ডাউন ট্রেন্ড মার্কেট কি সেটা এখন দেখবো। এই যে ধরেন মার্কেট উপর থেকে নিচে আসলো, এখান থেকে আবার উপরে গেলে আবার এখান থেকে নিচে আসলো আস্তে আস্তে। ঠিক আছে, তো এই যে নিচ দিকে যে আপনার যে মুভটা যে করলো একদম উপর থেকে, এটাই হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। এটা কি, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। এটাই আমাদের হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ড মার্কেটটা কি সেটাও এখন আমরা দেখলাম, এবং সাইডওয়েজ মার্কেটটা কিভাবে কাজ করে সেটাও এখন আমরা দেখি। সাইডওয়েজ মার্কেট এরকম আপ ডাউন করতে করতে উপরে নিচে আসবে। ঠিক আছে, তো এখানে একটা লেভেলের ভিতরে থাকবে একটা মার্কেট, লেভেলটা আমরা ড্র করি। এই যে একটা লেভেল আর এই একটা লেভেল, এই যে লেভেলের ভিতরে মার্কেটটা দেখেন, এখানে কিন্তু আপনার আপ ডাউন করতেছিল। যেমন ধরেন এখানে এই যে একবার আপ, একবার আপ, একবার আপ, একবার আপ, এখানে একবার ডাউন, একবার ডাউন, একবার ডাউন, একবার ডাউন। তো এখানে মার্কেটটা কি করলো একটু সেটা আমরা খেয়াল করি। মার্কেট কিন্তু এখান থেকে আপনার আপে গেল। ঠিক আছে, আবার এখান থেকে আবার ডাউনে আসলো, আবার এখান থেকে আপে গেল, আবার এখান থেকে ডাউনে আসলো, আবার এখান থেকে আপে গেল, আবার এখান থেকে ডাউনে আসলো, আবার এখান থেকে আপে গেল, আবার ডাউনে আসলো। তো দেখেন এখানে মার্কেটটা কি করলো, মার্কেট এখান থেকে আপনার এই আপে গেল, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার ডাউনে আসলো। তো মার্কেট কিন্তু একটা আপনার লেভেলের ভিতরে ছিল। তো লেভেলটা কি দেখেন, এই উপরে কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো রেজিস্ট্যান্স লেভেল কি এবং সাপোর্ট লেভেল কি এটা এখন আপনারা বুঝেন না, তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়টা নিয়ে। ঠিক আছে, তো দেখেন এখানে আপনার এই যে একটা মার্কেট ক্রিয়েট করলো, এখানে আপনার সাইডওয়েজ মার্কেট হলো, যেখানে মার্কেট আপনার আপ ডাউন করতে করতে একটা ওয়েতে ছিল মার্কেট। ঠিক আছে, এই যে টোটাল একটা যে মার্কেট এই যে আপ ডাউন করতে করতে একটা ওয়েতে ছিল, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট। এটাকে বলা হয়
সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, তো সাইডওয়েজ মার্কেটটাকেই সেটা এখন আমরা দেখলাম। তো মার্কেট সবসময় তিনটে ওয়েতেই চলে। তো এক নম্বর হচ্ছে আপনার আপ ট্রেন্ড, দুই নম্বরে ডাউন ট্রেন্ড, তিন নম্বর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো এখন আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড কীভাবে মার্কেটে ঢুকে অ্যানালাইজ করব, কটেক্সে ঢুকে কীভাবে অ্যানালাইজ করব বা কীভাবে খুঁজে বের করবো, সেটাই এখন আমরা দেখব। তো চলুন আমরা কটেক্সে চলে যাই। তো আমরা এখন কটেক্সে চলে আসলাম। তো আমরা একটা কারেন্সিতে যাব। তো কারেন্সি কোন কীভাবে আনতে হয় সেটা আপনারা শিখলেন। তো আমি একটা কারেন্সিতে যাই। তো ইউরো সিএডি, তো এই কারেন্সিটায় আসলাম। তো দেখেন এইটা কোন ট্রেন্ডে আছে সেটা এখন আমরা দেখব। তো এটা একটা আমাদের আপ ট্রেন্ড মার্কেটে আছে। তো দেখেন এখান থেকে মার্কেট একদম সরাসরি উপরে চলে গেছে। ঠিক আছে, এই মার্কেটটা কই চলে গেছে, এই মার্কেটটা একদম মার্কেটটা একদম সরাসরি উপরে চলে গেছে না, এই যে দেখেন এই যে মার্কেটটা। তো এইটা কি, এইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এটা কি, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের আরও কয়টা আমরা এক্সাম্পল দেখি, যেমন ইউএসডি জেপিওয়াই কারেন্সিতে আসলাম। তো এই মার্কেটটা আমরা একটু দেখি, খেয়াল করি। তো আপ ট্রেন্ড মার্কেটটা কি আসলে সেটা আপনারা বুঝলেন। তো এখন অন্য কোনো মার্কেটে আপ নেই, যেহেতু খুঁজে পাচ্ছি না। তো এটাই হচ্ছে আপনাদের আপ ট্রেন্ড মার্কেট। তো এখন আমরা দেখব যে ডাউন ট্রেন্ড মার্কেট কি। তো ইউএসডি জেপিওয়াই কারেন্সিতে আমরা আসলাম। তো দেখেন এইটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। কীভাবে ডাউন ট্রেন্ড মার্কেট হলো সেটাই এখন আমরা দেখব। তো দেখেন এই যে মার্কেটটা, এই যে মার্কেটটা কিন্তু সরাসরি একদম নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, এই মার্কেটটা কিন্তু সরাসরি একদম নিচের দিকে চলে আসছে। এইটা কি, এইটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ড মার্কেট কি এবং আপ ট্রেন্ড মার্কেট কি সেটা বুঝলেন। তো দেখেন মার্কেট কিন্তু আপনার একটা লেভেলে ছিল, সেখান থেকে মার্কেট সরাসরি একদম নিচের দিকে চলে আসছে। এই যে এইটা কিন্তু একদম সরাসরি একদম নিচের দিকে চলে আসছে না, দেখেন এই যে মার্কেটটা কিন্তু একদম সরাসরি নিচে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, তো এখন আমরা খুঁজবো সাইডওয়েজ মার্কেট। তো আমরা আপ মার্কেট এবং ডাউন মার্কেট কি সেটা দেখলাম এবং বুঝলাম। এখন আমাদের জানতে হবে সাইডওয়েজ মার্কেটটা কিভাবে কাজ করে। তো সেটা এখন আমরা দেখবো যে সাইডওয়েজ মার্কেটটা কি। তো আমরা অন্য আরেকটা কারেন্সিতে যাই, ইউএসডি বিডিটি এই ওটিসি, এই কারেন্সিটা আমরা এখন চলে আসলাম। তো দেখেন এখানে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছে। তো সাইডওয়েজ মার্কেটটা কিভাবে চলে সেটাই এখন দেখেন। এখানে একটা লেভেল আছে, একটা লেভেল, একটা লেভেল, আর এখানে একটা লেভেল। ঠিক আছে, তো এই লেভেলটার ভিতরে মার্কেটটা কিভাবে চলে সেটা একটু দেখেন। এখান থেকে আপে গেছে, এখান থেকে আবার ডাউনে আসছে, এখান থেকে আবার আপে গেছে, এখান থেকে আবার ডাউনে আসছে, এখান থেকে আবার আপ, এখান থেকে আবার ডাউন, এখান থেকে আবার আপ। এই মার্কেটটা কিন্তু এই যে দেখেন, এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছিল একটা লেভেলের ভিতরে। এই যে একটা লেভেল না, এই যে একটা লেভেল, এই লেভেলের ভিতরে আপ ডাউন করতেছিল। এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, তো সাইডওয়েজ মার্কেটটা কি এবং এটার কাজ কি, ঠিক আছে, সেটা আপনারা বুঝতে পারলেন। তো দেখেন মার্কেট কিন্তু তিনটে ওয়েতেই চলে সবসময়, হয় চলবে আপে, নয়তো ডাউন, নয়তো সাইডওয়েজ মার্কেট। তিনটে মুভমেন্টেই সবসময় মার্কেট চলাচল করে। তো সাইডওয়েজ মার্কেটটা কি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমরা আরেকটা সাইডওয়েজ মার্কেটের এক্সাম্পল দেখি। তো আমরা ইউরো ইউএসডি এই কারেন্সিটায় আসি।
যে এখানে সুন্দর একটা এক্সাম্পল আছে, দেখেন এই এই যে একটা লেভেল, মার্কেটটা এই লেভেলে ছিল একদম খুব স্মুথভাবে, দেখেন এখানে খুব স্মুথভাবে একটা মার্কেটটা ছিল না, দেখেন এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে আবার ডাউন আসছে, এখান থেকে আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন আসছে, ঠিক আছে। মার্কেট কিন্তু কি করছে, এই যে আপনার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছিল একটা লেভেলের ভিতরে, লেভেলকে এই যে উপরে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো এখানে এই যে আপ ডাউন করতেছিল একটা ওয়ের ভিতরে ছিল, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাইড ওয়েজ মার্কেট। তো এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। তো সাইডওয়েজ মার্কেটটা কি, এই যে এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। তো আমরা এই ভিডিওতে কি কি শিখলাম, যে ট্রেডিং কি, মার্কেট কি, কারেন্সি কি, এবং মার্কেট কত প্রকার ও কি কি, এবং প্রতিটা মার্কেট কোন ওয়েতে চলে এবং ট্রেন্ডগুলো কিভাবে কাজ করে সেগুলো এখন আপনাদেরকে দেখালাম। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের কটেক্স অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর ডেমোতে যাবেন, ডেমোতে গিয়ে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড এই মার্কেটগুলো খুঁজবেন, খোঁজার পরে বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আপনারা যেহেতু বিগিনার, আপনারা ট্রেডিংয়ে প্রথম আসছেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আশা করি আপনাদেরকে আমি খুব সহজেই জিনিসগুলো ভালোভাবে বুঝাতে পেরেছি। তো পরবর্তীতে আমরা এটা হচ্ছে আমাদের পার্ট 1, তো পার্ট 2তে আমরা ভালো কিছু শিখব। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে মোটামুটি ভালো বুঝবেন বা সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে যেন আপনাদের সামনে চলে যায়। তো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান, তো আমি সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমি টোটাল একটা কোর্স করানোর চেষ্টা করতেছি, যে আপনাদের মাধ্যমে শুরু করতেছি, যে আপনারা ভালো কিছু শেখেন, ঠিক আছে, নিজে থেকে শেখেন, কারো কাছে গিয়ে স্ক্যামের শিকার হয়ে না, ঠিক আছে। ট্রেডিং আসলে খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে আপনি না বুঝে যত ইনভেস্ট করবেন ততই লস করবেন, ঠিক আছে। আপনি যদি কোনো কিছুই না জানেন ট্রেডিংয়ে, আপনি যত টাকা নিয়ে আসেন আপনি দিন শেষে কিন্তু লস করবেন, ঠিক আছে, কারণ এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা প্ল্যাটফর্ম। তো আপনাকে বুঝে শুনে এখানে আসতে হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।